আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আবু তাহের খান। আমার বাড়ি জয়পুরহাট জেলার কালাই থানা। আমাদের এলাকার 85% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। যারা চাকরি করে তারাও কৃষিকাজ করতে পছন্দ করে, কারণ আমার এলাকার মাঠের জমির উর্বরতা এত বেশি যে ওখানে কৃষিকাজটা অনেক সহজ এবং খুব ফলনশীল হয়ে থাকে। যার কারণে আমি ছোটোবেলা থেকেই কৃষিকাজে আসক্ত। আমি লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ চালিয়ে জীবন নির্বাহ করতাম। এক পর্যায়ে যখন জীবনের তাগিদে চাকরি বাকরির উদ্দেশ্যে একটা প্রাইভেট সেকশনে জবে আসি, তখন বিভিন্ন জায়গায় ভাড়া থেকে আমি চাকরি বাকরি করে আসছিলাম। কিন্তু আমার মন থেকে কৃষিকাজটা কখনোই বন্ধ করতে পারি নাই। তাই যখন যেখানেই কাজ করেছি, যেখানেই পোস্টিং হয়েছে, সেই সকল জায়গাগুলোতে বিভিন্নভাবে সেই বাড়ির ছাদে বলেন, তাদের যে বাসায় ভাড়া থাকতাম সেই বাসার পাশে যে জীর্ণ পড়া জায়গাগুলো থাকে, এই জায়গাগুলোতে আমি বিভিন্নভাবে আমার মনের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাগুলো পূরণ করে আসতেছিলাম। তেমনইভাবে বর্তমানে যেখানে আছি, বাংলাদেশের শ্রেষ্ঠ একটা জেলার নাম ময়মনসিংহের গফরগাঁও। এই গফরগাঁও জেলায় আমি যে বাসায় ভাড়া থাকি, সে বাসায় ছাদে আমি কিছু নার্সিং স্টার্ট করেছি। তো এই নার্সিং স্টার্টে আমি সকালবেলা এইভাবেই তাদেরকে পানি এবং পানির সাথে আর অন্যান্য যে প্রোটিনগুলো দিতে হবে, সেটা ঔষধ বলেন, মেডিসিন বলেন, বিভিন্ন গাছ যে সুন্দর সুস্থ সবল থাকার জন্য যে ভিটামিন বলেন, এগুলো সেবন প্রয়োগ করে থাকি। দেখুন, অল্প কয়েকদিন হয়ে গেছে মাত্র। সর্বোচ্চ কিছু গাছ আছে 7 থেকে 10 দিন, কিছু গাছ আছে আপনার 15 দিন। এর মধ্যেই কিন্তু গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এখানে আমি যে এগুলো খাওয়ার উদ্দেশ্যে বা কিছু পাওয়ার উদ্দেশ্যে করেছি তা না, জাস্ট মনের একটা আবেগ কাজ করে এবং এই কাজটা যেন আমি ভুলে না যাই, সেই উদ্দেশ্যে করা। এই গাছটার বয়স অনলি 15 দিন। কত সুন্দর একটা মিষ্টি লাউয়ের গাছ হয়েছে, এবং আরও অন্যান্য গাছ যেমন বেগুন আছে, টমেটো আছে, কাঁচা ঝাল আছে। বেগুনের আবার 3টা জাত আছে, একটা হচ্ছে সাদা, একটা লাল এবং একটা লম্বা কালচে। আর এটা হচ্ছে কাঁঠালের একটা জাত, যেটা আমার বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ কাঁঠাল বলবো। আমার দাদুর ঘরে, আমার দাদুর বাসায় সেই কাঁঠালের 5টা কোষ আমাকে মা খেতে দিয়েছিল। 5টা কোষই গাছ হইতেছে এবং একটা গাছ বকরিয়ে এসে খেয়ে গেছে। তো এই ছিল আমার ঘরোয়া ছাদ নার্সিং। তো আপনারা অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্টস এবং দোয়া রাখবেন, যাতে আমি যেন এই কৃষিকাজটা চালিয়ে যেতে পারি এবং আমার ফিউচার যেন ব্যবসা বাণিজ্য বা চাকরি যেটার সাথেই হোক, কৃষির সাথে থাকে। আজকের জন্য এ পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।